আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আপনাদের ভাইয়া বাজার করেছে, তো চলুন আপনাদের দেখাই কি কি বাজার থেকে আনলো। এই যে বস্তায় ঢালবো, এই যে দেখেন অল্পই আনাইছি, কারণ বাজার কাছে, এত বাজার একসাথে আনলে ফ্রিজে মাছ মাংস রাখলে ভালো লাগে না, এই জন্য টাটকা টাটকা এনে খাই। এদিকে দেখুন মলা মাছ আনছে, আর এটা হলো আমার খুব পছন্দের একটা মাছ। এই মলা মাছ আমার খুব ভালো লাগে, আর মলা কটা দেখেন কত সুন্দর চকচকা। এটা সম্ভবত আর কি ভালো পানির মলা, আর পুকুরের ময়লা পানির হলে একটু কালো হয়। আর এদিকে দেখুন তাজা কই মাছ আনছে, দেখেন কীভাবে নড়াচড়া করতেছে। তো এই তাজা মাছ আর কি, কই মাছ আর কি, ওদের জান খুবই শক্ত থাকে, মানে অনেক সময় দেখা যায় মাছ, কই মাছ কাটার পরও নড়াচড়া করে। দেখছেন কি ভয়ঙ্কর, এই যে কাটা দিবে, তাই এটা পরে বের করি, কেমন করতেছে। এটা লবণ দিয়ে মারতে হবে কই মাছ। আর এদিকে দেখুন বিড়াল কি করতেছে, বিড়াল মাছের ঘেরান পেয়ে চলে আসছে। আর চলুন এই হাঁড়িতে কই মাছটা ঢেলে এরপর লবণ মাখায় রাখবে, নাহলে কাটতে পারবো না, হাতে কাটা লাগিয়ে দিবে কই মাছে। কই মাছ, শিং মাছ, এরপরে যে তাজা শোল মাছ, এগুলি লবণ মাখিয়ে কাটতে হয়। দেখেন কেমন করতেছে, সবগুলি তাজা। সবসময় মাছ এবং সাপ বলেন, এদেরকে মাথায় ধরলে আর নড়াচড়া করতে পারে না। এই যে দেখছেন মাথায় ধরলে নড়াচড়া বন্ধ। শিং মাছেরও একই অবস্থা, মাথায় ধরলে আর নড়াচড়া করতে পারে না। তো এখন এদিকে আমি লবণ মাখাবো, কারণ লবণ নিয়ে আসি। তো এদিকে আমি কই মাছগুলোতে লবণ মাখিয়ে রাখবো। এখন লবণ মাখিয়ে রাখলে এটা একা একাই মারা যাবে। এই যে দেখুন লবণ দেওয়ার পরে এরা কেমন করতেছে। লবণ মাখিয়ে রাখলাম, এখন এক সাইডে রেখে প্রথমে আমি যে মুরগিটা বানাই নিব, এরপরে মলা মাছটা কেটে নিব। আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আর আপনাদের ভাই আবার বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না, ওনার জন্য এই যে মলা মাছ দিয়ে দাঁড়া দিয়ে এরপরে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো মুরগিটা বানাই নিতেছি। আপনাদের ভাই আবার বাজার থেকে মুরগিটা ছুলে আনে, ড্রেসিং করে না, চামড়া ফালাই দেয়। কারণ মুরগি যদি ড্রেসিং করে আনে তাহলে একটা ময়লা পানিতে অনেকগুলো মুরগি একটা গরম পানিতে ড্রেসিং করে, এই জন্য আর কি চামড়াটা ছুলে আনে। চামড়া খাইলে চামড়া ফালাই দিই, এই যেভাবে ছুলে আনে, চামড়া ছুলে আনে। বন্ধুরা, আমাদের এখানে মলা মাছের মাথা রাখি না আমরা, তো আপনাদের দেখাই আমরা কিভাবে কাটি। এই যে দেখুন, ঠিক এইভাবে মাথা ফেলে দিই ঘাড়ে থেকে, আর এই যেভাবে মাছ কাটি। তো আপনারা কোন অঞ্চলে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে মলা মাছের মাথা আমরা কেউই খাই না, মাথা ফেলে দিই। মাথা কাটা লাগে আর খাওয়ার সময় ভালো লাগে না, এই জন্য।
দেখি কেমন পাকা পাকছে। জাগে ফেলাই না যে পশুর জামাই পাইপা খায়। গাছ পাকা হইলে কালার সুন্দর হয়, গাছ পাকা না তো, কাঁচা কালেই পাইরে তারপরে জাগ দিছাও ভালো হয় না। জাগের পেঁপে ভালো হয় না, ই হয় না, এই যে তোমার বাত্তি হয় না, গাছে একটু বাত্তি করে নিলে এটা ভালো হয়। আর তোমার গাছও ছোট গাছ না, তারপরে ভালো কিন্তু বড় হয়েছে। ফল বড় হয়েছে, কিন্তু গাছ তো ছোট। দেখবা যে গাছ একটু বয়স করে সেই গাছের ফলও বাত্তি হয়। ওই ছোট গাছের তাও খাও, পেঁপে অত পাকর লাগে না, পেঁপে কাঁচাটা খাওয়া উপকার, পাকাটা খাওয়া উপকার। বিলাই মাছ খায় হেলাই, এই কারণে রশি দিয়ে বিলাই বান্ধে দিছে। আল্লাহ, সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে, মাছও কেটে নিয়েছি সুন্দর করে, আবার ধুয়ে নিয়েছি, মুরগিও বানিয়ে নিয়েছি। এখন যেগুলি রান্না করব এগুলি রাখবো, আর সবগুলা ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিব। এদিকে দেখুন, বিরিয়ানি রান্না করার জন্য মাংস ভেজে তারপরে কষা নিতেছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আর আজকে অল্প চালের বিরিয়ানি রান্না করব, 1 কেজিরও কম, মানে শুধু বাচ্চাদের জন্য। আর আপনাদের ভাইয়ের জন্য ভাত রান্না করব, মাছ রান্না করব, এই জন্য আর কি অল্প করে রান্না করব। তো আমি যখন বাড়িতে অল্প করে রান্না করি তখন অনেক মজা হয়। আর বাড়িতে যদি কোনো মেহমান আসে বেশি করে রান্না করি, তখন আর কি মন মতো করে রান্না করতে পারি না। মানে নিজেদের খাওয়ার জন্য যেভাবে রান্না করি মজা হয়, ওরকম মজা আর হয় না। এটা আর কি আফসোস লাগে, এটা কি আমার সাথেই হয় না সবার সাথে এরকম হয়, আমি বুঝতে পারি না। দেখুন অল্প করে রান্না করতেছি, দেখুন কী মজাটা হয়। সবাই খেয়ে বলবে বিয়ে বাড়ির বাবুর্চির হাতের মতো হয়েছে। আর যদি 2-3 কেজি 4 কেজি চালের রান্না করি, তাহলে মানে ঝরঝরাও হবে না, আবার নুন হলে তো তেল হবে না, তেল হলে তো নুন হবে না, এই সমস্যা। বেশি করে রান্না করলে বেশি মজা করতে পারি না, অল্প করে রান্না করলে খুব মজা হয়। আজকে চাল অল্প দিয়েছি, এজন্য মাংস একদম জবজবা হয়েছে। আর মাংস বেশি হলে কিন্তু খেতে মজা লাগে। আমি কিন্তু এখনো পানি দিই নাই, চাল ভাজতেছি, ভালো করে কষাইতেছি। চালটা একটু ভালো করে ভাজা ভাজা হলেই তাহলে বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে। এদিকে পায়েস রান্না করতেছি, গুড়ের পায়েস। কারণ বাসায় দুধ জাল দিলে বাচ্চারা দুধ এমনিতে খেতে চায় না, এই জন্য আমি কী করি, কিছুদিন পর পরে পোলার চাল দিয়ে এইভাবে পায়েস রান্না করি। আর যদি একটু গুড়ের পায়েস হয় তাহলে ঘ্রাণটা ভালো হয়, বাচ্চারা খেতে চায়।